খুবই সুন্দর। আমার পিছনের ভিউটা দেখছেন, খুবই সুন্দর একটা ভিউ। এবং এখানে আসার পরে আমার কিছু চাইনিজ বন্ধু হয়ে গেছে, বন্ধুরা আমার সাথে ছবি তুলবো। তো আসলে বন্ধু বললো না, চুঙ্গা ফয়ো মানে আমার বলতেছিল আপনার চাইনিজ আপনার বন্ধু, ওরা বলতেছে আর কি। তো ওনারা চাচ্ছে যে আমি ওনার সাথে একটা ছবি তুলি। ওকে ওকে, খুঁজতেছে, হয়তো বিল্ডিং তৈরি করবে। নিকামাস, হাই, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? I think he don't understand English, তো মনে হয় সে ইংলিশটা বোঝে না। এই আমার সামনে দুইটা মেয়ে দেখছেন টিকটকার, তো এখানে দেখছেন এরাও টিকটক করছে। মানে এই জায়গাটা খুবই সুন্দর। আর এদিকে দেখেন দুইটা বন্ধু বসে আছে, রিসর্ট, এখানে পার্টি হয় আর কি। তো দেখেন সব তো চাইনিজ, এখানে আপনার মদ খাচ্ছে, তারপর আপনার যার যার মতো পার্টি করতেছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলনার একটা জায়গা আছে, তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। যে বাচ্চারা দেখেন, খুবই সুন্দর একটা প্লেস, মনোমুগ্ধকর প্লেস। এবং এই ভিউটা আমি দেখাবো আর কি, সমুদ্র সৈকতের ভিউটা। তো আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা ভিউ নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, তাতে সাবস্ক্রাইব ফলো করে দেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে আমি চলে আসছি সেই সমুদ্র পারে, মানে সাগর পারে। তো দেখেন খুবই সুন্দর। আমার পিছনের ভিউটা দেখছেন, খুবই সুন্দর একটা ভিউ। এবং এখানে আসার পরে আমার কিছু চাইনিজ বন্ধু হয়ে গেছে, এরা আমার চাইনিজ বন্ধু। তো এদের সাথে কথা বললাম। আর আজকে প্রচন্ড সুন্দর একটা ভিউ, যার জন্য আমি চলে আসছি যে আপনাদেরকে আজকে ভিউটা দেখাবো এবং আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর চায়নার প্রত্যেকটা জিনিস আপনি জানেন খুবই সুন্দর, এবং সমুদ্রটাও খুবই সুন্দর। আর এখানে কিন্তু বাংলাদেশের মতন কোনো হইচই বা চিল্লাচিল্লি বা আপনার যে ধান্দামি ব্যবসা এখানে কোনো কিছু নাই। তো এখানে যার যার মতো আসে, যার যার মতো ঘুরে ফেরায়, বা এখানে কেউ কাছে থাকে। তো বাচ্চারা, এই যে বাচ্চারা দেখেন মাটিতে কি জানি বানাইতেছে। তো খুবই সুন্দর জায়গাটা। আর আমার পিছন সাইডটা আজকে ভিউটা খুবই সুন্দর এবং বলার মতো না, খুব আমেজিং একটা ভিউ। আবারও বলতেছি আজকের ভিউটা খুবই সুন্দর। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা আমার সাথে ছবি তুলবো। তো আসলে বন্ধু বললো না, চুঙ্গা ফয়ো মানে আমার বলতেছিল আপনার চাইনিজ আপনার বন্ধু, ওরা বলতেছে আর কি। তো ওনারা চাচ্ছে যে আমি ওনার সাথে একটা ছবি তুলি। ওকে ওকে ওকে, তারা আমার সাথে ছবি তুলছে। দেখেন ছবিটা খুব সুন্দর হয়েছে, দেখেন ছবিটা খুবই সুন্দর হয়েছে। তুলতে বলছে, তো আমি ওদেরকে সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছি যাতে ওরা খুশি হয় আমার উপর। তো আমাকে ওরা থ্যাংক ইউ দিল আর কি, ধন্যবাদ দিল, মানে আপনার শিয়ে মানে ধন্যবাদ। তো মেহবান্তি মানে আপনার কোনো সমস্যা নেই, বা মানে জাস্ট হ্যাঁ কোনো সমস্যা নেই, এরকম আর কি বিষয়টা। আর বিচটা খুবই সুন্দর। এখানে আমি এর আগেও আসছিলাম, তো আজকে আবারও আসলাম ঘোরার জন্য। আর এখানে একটা ক্যামেরাম্যান আছে যারা আপনার ছবি তুলে দেয়, কিন্তু এটা হলো বাংলাদেশের থেকে খুব ভালো ক্যামেরাম্যান। এবং মানে জোর করে ছবি তুলতে হয় না, বাংলাদেশ যেমন জোর করে গেলেই ছবি তুলতে হবে, কক্সবাজার গেলেই, তো এরকম কোনো না। আর দেখেন বাচ্চাটা মাটি খুঁড়তেছে, হয়তো বিল্ডিং তৈরি করবে। নিকামাস, হাই, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? I think he don't understand English, তো মনে হয় সে ইংলিশটা বোঝে না। আর এই জায়গাটা খুবই সুন্দর এবং সামনে একটা সুন্দর জায়গা আছে। আর ভিউটা খুব সুন্দর। আমার তো ভিউটা দিয়ে খুব আটকে যাচ্ছি বারবার, আমি খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু চাইনিজ মেয়েরা অনেক বেশি টিকটক করে, যা দেখলে নয়, খুবই এখানে আপনার সবচেয়ে বেশি টিকটকার দেখেন। যে এই আমার সামনে দুইটা মেয়ে দেখছেন টিকটকার, তো এখানে দেখছেন এরাও টিকটক করছে। মানে এই জায়গাটা খুবই সুন্দর। আর এদিকে দেখেন দুইটা বন্ধু বসে আছে। সাইডে যে আপনারা দেখতেছেন সেটা হলো আপনার বিচের ভিতরে একটা রেস্টুরেন্ট, যেখানে আপনারা বসে আপনার মানে বারবিকিউ গুলা খেতে পারবেন। যে বারবি গুলা থাকে না আপনার, বারবিকিউ গুলা যেমন অক্টোপাস, কাঁকড়া এবং বেগুন, ভুট্টা, তো এগুলো মানে বারবিকিউ করে ওরা খায়। তো আমার পেছনে জায়গাটা খুবই সুন্দর। সবাই যখন সমুদ্র পাড়ে ঘুরতে আসছে, আমি জানি যে সবাই নাকি পা ভিজায়। তো আমি এই সাইডটাতে আসলাম, ফাঁকা যে সাইডটা, এই সাইডটি আসলাম। তো এই সাইডে কোনো মানুষ নাই, তো আমি এই সাইডে একটু ঘোরার জন্য আসছি। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ শীত, বলার মতো না। এর জন্য কেউ পানিতে নামে নাই, নাহলে আদারওয়াইজ গরম থাকলে পানিতে সবাই নামে। তো আমি চলে আসছি একদম কাছাকাছি। চলেন একটু পাটা ভিজাই এনে দেখি। ও খুব দারুণ লাগতেছে, দেখেন খুবই সুন্দর ঢেউ, কিন্তু আজকের ঢেউটা একটু কম আছে, তারপরে খুব ভালো লাগছে। এই যে দেখেন ঢেউ, ওয়াও ওয়াও ওয়াও, আমার প্যান্টটা ভিজাই দিছে পুরাটা। দেখেন কি সুন্দর ঢেউ, আর দৃশ্যটা খুবই সুন্দর। আমার পিছনের ভিউটা এত সুন্দর, মানে বলার মতো না, খুবই সুন্দর একটা জায়গা। আর পিছনে কিন্তু
টিকটক ভিডিও বানাইতেছে, দেখেন টিকটক পিছনে টিকটক আর তো চাইনিজের সময় চাইনিজ টিকটক ইউজ করে। তো আমি পানিতে হেঁটে যাচ্ছি, তো ভিজে যাচ্ছি, তো একটু উপরে যাওয়া দরকার আছে আমার, তাহলে আমি পুরো ভিজে যাবো। এখন আমি হলো যাচ্ছিল আপনার সামনে একটা রিসোর্ট আছে, তো ওই রিসোর্টটা খুবই সুন্দর এবং অনেক লাইট লাগানো আছে, বা মানে বসার জায়গা আছে, এবং ওখানে গান বাজনা হয়, ডিজে পার্টি সাইড চলে আর কি, মানে চাইনিজরা পার্টি পার্টি করে আর কি ওখানে। তাহলে চলে যাই। আর এই সাইডটা পুরা ফাঁকা, দেখেন এই সাইডটা কিন্তু পুরাই ফাঁকা, জাস্ট কিছু মানুষ আছে ওই সাইডটাতে, আর মানুষ আছে আপনার সামনে যে বিচটা আছে ওখানে। তো চলেন ওই বিচের কাছাকাছি যাই। সুন্দর লাগছে আজকে বিকেলটা, খুব সুন্দর লাগছে, কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ এখানে বাতাসে আমার অনেক ঠান্ডা লাগছে প্রচন্ড। আর একটু পানিতে ভিজাইছি, তো দেখেন যে পা ভিজাইছি, এখানে আর বেশি লাগতেছে ঠান্ডা আর কি। তাহলে চলেন যাই, সামনের দিকে যাই। চলে আসছিল আপনার পার্টির এখানে, আমি বলতেছিলাম যে এটা আপনার রিসোর্ট, এখানে পার্টি হয় আর কি। তো দেখেন আপনার এই যে গান বাজনা সবকিছু সেট আপ করে রেখে দিছে, আর এইখানে এই হলুদ লাইট গুলা খুবই সুন্দর লাগছে, প্রচন্ড ভালো লাগছে এই জায়গাটায়। তো আমি এই জায়গাটায় আসছি এবং খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু আসলে সব তো চাইনিজ, এখানে আপনার মদ খাচ্ছে, তারপরে আপনার যার যার মতো পার্টি করতেছে আর কি। আর এখানে আপনার একটা রাস্তা আছে, একটা লেনের রাস্তা, খুবই সুন্দর এটা। এখানের জায়গাটা খুব সুন্দর, এখানে কিছু বসে থাকার মতো জায়গা আছে আর কি, আপনি চাইলে এখানে বসে থাকতে পারবেন। বিশ্বের ছবিটা তোলার জন্য দেখেন সবাই ক্যামেরা না দাঁড়ায় আছে শুধুমাত্র এই সিনারিটা তোলার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু আপনার চাইনিজ ড্রাগন আছে, চলেন আপনাদের চাইনিজ ড্রাগনটা দেখাই। মানে চাইনিজ বাস্তব ড্রাগন না, মানে চাইনিজ আপনার আমাদের বাংলাদেশ যেমন আপনার আমরা জাতীয় পশু আর কি ভাবি যে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, তো ওরা ভাবে এটা ড্রাগন আর কি। এই যে দেখেন ড্রাগন, এটা ড্রাগন মানে রেখে দিছে, তো এটা হলো চাইনিজ ড্রাগন, সবাই এটাকে চিনে। চাইনিজ ড্রাগন খুবই সুন্দর, গোল্ডেন কালার। তো আচ্ছা, ড্রাগনের ভিতর দিয়ে পানি বেরোয় আর কি, এই ড্রাগনের ভিতর দিয়ে পানি বেরোয়, তো খুবই সুন্দর। প্লাস্টিকের ড্রাগন খুবই সুন্দর, এটা বালুর ভিতরে রেখে দিছে আর কি। এই হইলো সেই জায়গাটা, এটা হলো আপনার প্লাস্টিকের একটা চেয়ার আর কি, মানে এখানে সবাই আপনার শুয়ে থাকে, বসে থাকে। এই রিসোর্টের যারা রিসোর্ট আছে, দেখেন একটা সুন্দর ছাতা আছে এবং খুবই সুন্দর একটা জায়গা। আর ভিউটার দিকে আমার চোখ সহায় পাচ্ছে না, এত সুন্দর একটা ভিউ, বিশ্বাস করবেন আমার চোখটা সরতেছে না। তো আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছেন, খুবই সুন্দর একটা ভিউ। আর সামনে যাওয়ার মতো কোনো কিছু নাই, কারণ আপনার যেদিকে যাবেন শুধু আপনার বিচ আর বিচ, এদিকে পুরোটা বিচ। তো আমি যেখান থেকে আসছি আমি সেখানে ফিরে যাচ্ছি আবার। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর আপনার যেখানে পার্টি হচ্ছে রিসোর্টের ভিতরে, ওখানে আসলে যাওয়া অনুমতি নেই, যারা রিসোর্ট ভাড়া নিচ্ছে তারাই শুধু যেতে পারবে। তো আমি চেষ্টা করব যে সামনে গিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য যে আসলে রিসোর্টের ভিতরে কি কি আছে, তাহলে বুঝতে পারবেন। আমার পেছনে আপনার একটা অলরেডি পার্টি শুরু হয়ে গেছে এখানে, দেখেন তো ড্রাম বাজাচ্ছে আর কি। তো এখনই পার্টি শুরু হবে। এই দেখেন একটা মহিলা ড্রাম বাজাচ্ছে এবং একটা পুরুষ ড্রাম বাজাচ্ছে। প্রোগ্রামটাকে লাইভ স্ট্রিমিং করতেছে, এই যে দেখেন ড্রোনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতেছে। আর ওই যে ওইখানে আপনার ড্রাম বাজছে, আর ওনার ড্রোন ওই যে আকাশে উঠতেছে দেখেন। তো আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলনার একটা জায়গা আছে, তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। যে বাচ্চারা দেখেন, খুবই সুন্দর একটা প্লেস, মনোমুগ্ধকর প্লেস। আর এটা প্লেস খুবই সুন্দর একটা প্লেস, মানে বললাম। ভিউটা দেখতেছেন, আমি এই ভিউটা নেওয়ার জন্য 20 দিন অপেক্ষা করছি, 20টা দিন অপেক্ষা করছি শুধুমাত্র এই ভিউটা আমি ড্রোনের মাধ্যমে নিব আর কি। তো আজকে সেই দিন চলে আসছে এবং আমি ইনশাল্লাহ মানে আল্লাহর সবকিছুতে আমি এই ভিউটা নিতে পারছি এবং খুবই সুন্দর একটা ভিউ। ভাবছিলাম যে এরকম একটা দিনে আমি মানে সমুদ্র সৈকতে যাবো, যে আপনাদেরকে সবকিছু বিস্তারিত ভাবে দেখাবো এবং এই ভিউটা আমি আপনাদের দেখাবো আর কি, সমুদ্র সৈকতের ভিউটা। তো আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা ভিউ নিলাম। তো আপনার কাছে কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাবেন। তো কিন্তু ভিউটা খুবই জোস এবং খুবই সুন্দর একটা ভিউ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ অলমোস্ট রাত্রে 8টা বেজে গেছে। আমি সেই 6টার দিকে আসছিলাম, সূর্য ডোবার আগে আসছিলাম, এখন অলমোস্ট 8টা বাজে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম, যা ভালো লাগলো। তো বাচ্চা মেয়েরা গান কাটতেছিল এবং গান বলতেছে, খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছিল। এবং আরেকজন ড্রাম বাজাচ্ছিল, খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো যাওয়ার আগে বলতেছি যে আমার আমার স্ক্রিনে যে পেজটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এর জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো বেশি সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।